কন্নিচিওয়া, আসসালামু আলাইকুম। আজকে কাতাকানা বর্ণমালা শেখার ক্ষেত্রে অনেক স্টুডেন্টেই এই 5টি বর্ণ নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। আজকে এই বিষয়টা আমি ক্লিয়ার করব। এই বর্ণটা হলো শি। তো শি এই বর্ণটা নিচে থেকে উপরে গেছে এবং তেন যেটা সেটা হলো আড়াআড়ি হয়েছে। এটা হলো ন। ন বর্ণটা সেম নিচে থেকে উপরে গেছে কিন্তু তেন হয়েছে একটা এবং এটাও আড়াআড়ি হয়েছে। অর্থাৎ শি এবং ন নিচে থেকে উপরে গেছে কিন্তু এখানে তেন হয়েছে একটা আর এখানে হয়েছে দুইটা। আমরা যদি একটু নিচে দেখি তাহলে এটা হলো উৎসু। উৎসু এই বর্ণটা উপর থেকে নিচে এসেছে এবং এটা হলো সো। সো বর্ণটা সেম উপর থেকে নিচে হয়েছে কিন্তু তেন এখানে হয়েছে একটা, এখানে হয়েছে দুইটা। এগুলো হয়েছে একটু খাড়া। একদম নিচে যেটা আছে সেটা হলো ন। ন এটা উপর থেকে নিচে এসেছে কিন্তু এখানে কোনো তেন হয়নি। তারপরে যেই বিষয়টা দেখা যায় সেটা হলো শি এবং উৎসুর মধ্যে অনেক স্টুডেন্টে একটু কনফিউশনে থাকে যে কোনটা শি এবং কোনটা উৎসু। এটা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি, ইনশাল্লাহ আর কনফিউশন হবে না। সেটা হলো শি এই বর্ণটা নিচে থেকে উপরে গেছে এবং তেন গুলো হয়েছে একটু আড়াআড়ি, আর উৎসু এই বর্ণটা উপর থেকে নিচে এসেছে, তেন গুলো হয়েছে একটু খাড়া। তো আপনি যদি একটা পয়েন্ট শুধু মনে রাখেন যে এটা নিচে থেকে উপরে গেছে, অর্থাৎ নিচের অংশটা একটু মোটা কালি হয়েছে এবং উপরে একটু চিকন হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা শি এবং এইটা উৎসু, এটা উপর থেকে নিচে এসেছে। সেম একইভাবে এইটা হলো সো, এটা হলো ন অথবা উন। এটা নিচে থেকে উপরে গিয়েছে এবং এটা উপর থেকে নিচে এসেছে, আর এটা হলো একটু খাড়া হয়েছে, এটা হলো একটু আড়াআড়ি হয়েছে। তো আমরা যদি একটা পয়েন্টও মনে রাখি যেটা নিচে থেকে উপরে গেছে তাহলে ক্লিয়ারলি পার্থক্যগুলো বুঝতে পারবো। আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। সহজভাবে ভাষা শেখার ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি। আমাদের অনলাইন এবং অফলাইন কোর্স চালু রয়েছে, যারা ভর্তি হতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।